মহাকাশে মহাকাশচারীদের জন্য চুপচাপ থাকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এটি সোলার ঝড়ের আওয়াজে তাদের বিভ্রান্তি রোধ করে। শান্তিপূর্ণ পরিবেশে তারা তাদের কর্মক্ষমতা এবং মনোযোগ বাড়াতে সক্ষম হন। মহাকাশে বিস্ফোরণের দৃশ্যটি অত্যন্ত ভিন্ন এবং চিত্তাকর্ষক। বাতাস এবং মাধ্যাকর্ষণের অভাবের কারণে আগুনের প্রকৃতি ভিন্ন ভিন্নভাবে প্রদর্শিত হয়। কোমেটের লম্বা লেজ সম্পর্কে একটি সাধারণ ভুল ধারণা হচ্ছে, এটি সাধারণত তারা নিকটবর্তী হয়ে উষ্ণ হয় এবং তখনই একটি মেঘলা আবহাওয়া সৃষ্টি করে। মহাকাশে গ্রহাণু বেল্টের বাস্তবতা প্রায়শই চলচ্চিত্রে ভুলভাবে উপস্থাপিত হয়, যেখানে এটি একটি ঘন এলাকা হিসেবে দেখা যায়। আসলে সেখানে গ্রহাণুগুলি খুবই বিচ্ছিন্ন এবং ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করে। ব্ল্যাক হোলগুলি মহাকাশের ভ্যাকুয়াম ক্লিনারের মতো মনে হতে পারে, তবে তারা প্রকৃতপক্ষে অত্যন্ত নিষ্ক্রিয়। তারা কেবল তখনই কার্যকর হয় যখন কিছু তাদের নিকটবর্তী হয়। চলচ্চিত্রে মহাকাশ যুদ্ধগুলি প্রায়শই লেজারের ব্যবহারকে প্রাধান্য দেয়, কিন্তু বাস্তবে লেজার বিম মহাকাশে অদৃশ্য হয়ে যায়। এটি শক্তির সংকোচনের একটি উদাহরণ, যা বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহৃত হতে পারে। মহাকাশে বের হলে মানুষের শরীরের চাপ উল্লেখযোগ্যভাবে কমে যায়, যা গুরুতর স্বাস্থ্য সমস্যার সৃষ্টি করতে পারে। অভ্যন্তরীণ চাপের হ্রাসের ফলে মানুষ খুব দ্রুত বিপদে পড়তে পারে। মহাকাশের গ্র্যাভিটি অনুভূতি নিয়ে অনেক ধরনের ভুল ধারণা রয়েছে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে মহাকাশচারীরা মাইক্রোগ্র্যাভিটির অভিজ্ঞতা লাভ করেন, যা ভারী বস্তু নিয়ে কাজ করতে সহায়তা করে। লাইট ইয়ার একটি দূরত্ব মাপার ইউনিট হিসেবে ব্যবহৃত হয়, সময় নয়। এটি আলোর একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করার জন্য একটি পরিমাপ সূচি। সূর্যের কেন্দ্রে নিউক্লিয়ার প্রতিক্রিয়াগুলি প্রতি সেকেন্ডে বিপুল পরিমাণ হাইড্রোজেনকে হিলিয়ামে রূপান্তরিত করে, যার ফলে গামা রশ্মির মাধ্যমে মুক্ত শক্তি নির্গত হয়। ব্রহ্মাণ্ডের সম্প্রসারণের হার আলোর গতির চেয়েও দ্রুত, যা জ্যোতির্বিজ্ঞানীদের জন্য একটি চ্যালেঞ্জিং রহস্য। এর অর্থ হল, দূরবর্তী গ্যালাক্সিগুলি আমাদের থেকে দ্রুত গতিতে সরে যাচ্ছে। বিজ্ঞানীরা কিছু কণার আলোর গতির চেয়ে দ্রুত চলার সম্ভাবনা নিয়ে আলোচনা করছেন। এর মাধ্যমে মহাকাশে এমন কিছু উপাদান থাকতে পারে, যা এই গতির